তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের স্মৃতি ভুলে ভালো করার প্রত্যয়। প্রথমবারের মতো লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। ক্রিকেটের মাধ্যমে বিশ্বের বুকে লাল সবুজের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য। এশিয়ান কাপের রেস থেকে ছিটকে গেলেও ভারতের বিপক্ষে হোম ম্যাচে জয়ের প্রত্যয় লাল সবুজের। হামজার সংস্পর্শে বদলে গেছে দল, বললেন মোরসালিন। পিছানো, বাট আমরা ফিল করি যে পারফরমেন্স ওয়াইজ আমরা আসলে ওদের থেকে খুব একটা পিছানো না। আমরা এখন ফুল কনফিডেন্ট হামজা ভাই আসার পর থেকে, যে নিচে থেকে বিল্ড আপ প্লেটা খুব সুন্দরভাবে করে। এবং 4.5 মিলিয়ন আবেদন থেকে 10 লাখ বিশ্বকাপ টিকিট বিক্রি ফিফার। সর্বোচ্চ সংগ্রাহকের তালিকায় যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। দ্বিতীয় ধাপে আবেদন 27 অক্টোবর। শুধু ক্রিকেট, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। আরব আমিরাত থেকে দেশে ফিরে একদিনের বিশ্রাম শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য অনুশীলন করেছে বাংলাদেশ। শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা মাথায় নিয়ে দেশে ফিরে ভক্তদের লাঞ্ছনার শিকার হন ক্রিকেটাররা। সেই রেশ কাটার আগেই সামনে হাজির আরও একটা ওয়ানডে সিরিজ। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই 3 ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। অনুশীলনেও তাই বড্ড সিরিয়াস ছিলেন তাসকিন মোস্তাফিজরা। যে কোনোভাবেই এই সিরিজ নিজেদের করে নিতে বদ্ধপরিকর বাংলাদেশ। লাস্ট সিরিজটা আমরা জিততে পারিনি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ঘরের মাঠে সিরিজ হেরেছি। তবে এই সিরিজে আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। আমরা সেটাই চেষ্টা করব এবং যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলা যায় সেটাই খেলবো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি নাইম শেখের। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরদিনই দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার। সঙ্গী পেসার নাহিদ রানাও। 16 জনের স্কোয়াডে জায়গা মিলেছে সৌম্য সরকার এবং মাহিদুল ইসলাম অঙ্কনের। ক্যারিবিয়ান দলে কোনো রশিদ খান নেই বলে স্বস্তিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দলের প্রতি সমর্থন চেয়েছিলেন, এরপর নিজেই দল থেকে বাদ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন নাইম শেখ। তবে 24 বলে 7 রানের ইনিংস আর তার খেলার ধরনে ক্ষুব্ধ সমর্থকরা। দেশে ফেরার পর বিমানবন্দরে রোশানলে পড়েন এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার উপর আর আস্থা রাখতে পারেনি নির্বাচকরা। আরেক সিরিজের দল ঘোষণার আগে স্বীকার করে নিয়েছেন সাম্প্রতিক ব্যর্থতা। আমাদের নিকট অতীতের সাফল্যকেও অ্যাবসলিউটলি গ্রহণ করে দিয়েছে। ওপেনিংয়ে বদল এসেছে। গত কয়েক মাসে ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে না খেলেও আবার স্কোয়াডে সৌম্য সরকার। সাথে থাকছেন তানজিদ তামিম ও সাইফ হাসান। সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। প্রায় 10 বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা। তবে ব্যর্থতার পরও মিডল অর্ডারে পরিবর্তন নেই। জাকের আলী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শামীম পাটোয়ারিরা টিকে গেছেন। মিরাজের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন রিশাদ ও তানভীর। পেস ইউনিট থেকে বাদ দেওয়া হয়েছে নাহিদ রানাকে। তার পরিবর্তে প্রথমবার ওয়ানডে দলে মাহিদুল ইসলাম অঙ্কন। নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে। সেখানের কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। দিকে ক্রিকেট ট্যুরিজমে নতুন এক অধ্যায় শুরু করলো বিসিবি। ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি করার পর বিসিবির এটাই প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ব মঞ্চে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য। এরপর চট্টগ্রামের T20 সিরিজ ঘিরেও থাকবে নানা আয়োজন। সেই হোপ অবাক চোখে দেখছেন চারপাশে। মেহেদী মিরাজ যেন ফিরে গেলেন কয়েকশো বছর আগে। ইতিহাসের সঙ্গে মেলবন্ধন ক্রিকেটের 400 বছর আগের স্থাপনা থেকেই বিসিবি শুরু করলো নতুন এক অধ্যায়।
হরেক রকম পাথরে তৈরি লালবাগ কেল্লা মোগল আমলের স্থাপনা, যার প্রতিটা কোণ সাক্ষী হয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের, যেখানে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার যেন সবকিছুর ঊর্ধ্বে। সেখানেই এবার উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বিসিবির এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পুরোটা সময় সেই হোপ বোঝার চেষ্টা করেছেন বাঙালিদের ইতিহাসের গভীরতা, আর মেহেদী মিরাজের মুখে দেখা গেছে এক অন্যরকম প্রশান্তি। ওয়ানডে অধিনায়ক ইতিহাসের সামনে দাঁড়িয়ে পড়লেন দোয়া। বিসিবিও তো চেয়েছে এটাই, বিদেশিরা যেন আগ্রহী হয় আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে, আর দেশিরা নতুন করে ভালোবাসে নিজের দেশকে। এর আগে বিপিএল এর ট্রফি নিয়েও এমন আনুষ্ঠানিকতা হয় ঐতিহাসিক আহসান মঞ্জিলে, তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ট্যুরিজম উপদেষ্টা এবং বর্তমান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি সাখাওয়াত হোসেনের উদ্যোগী কদিন আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে বিশেষ এক চুক্তি সম্পন্ন করে বিসিবি। চূড়ান্ত হয়েছে আগামী বছরের টি-20 বিশ্বকাপের 20 দেশ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আরব আমিরাত। বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে বেশি 8 দেশ খেলবে, আর পুরো টুর্নামেন্টে চমক, প্রথমবার অংশ নেওয়ার অপেক্ষায় থাকা ইতালি। বিশ্বকাপ শুরুর তারিখ এখনও চূড়ান্ত নয়, কিন্তু ঠিক হয়ে গেছে অংশগ্রহণকারী 20 দেশ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই শেষ না হলেও জাপানকে 8 উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে আরব আমিরাত পেয়েছে বিশ্বকাপের টিকিট। এই অঞ্চল থেকে বুধবার নেপাল ও ওমান আরও একবার নিশ্চিত করেছে বিশ্বকাপ খেলা। 20 দেশ এসেছে 3 পথ ধরে। স্বাগতিক হিসেবে সরাসরি ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত 2 বছর আগে থেকেই। এই দুদেশ বাদে 2024 বিশ্বকাপের সেরা 7 দল সরাসরি পেয়েছে অংশগ্রহণের টিকিট, যে তালিকায় আছে বাংলাদেশও। আর র্যাঙ্কিং বিবেচনায় পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকেও খেলতে হয়নি বাছাই পর্ব। বাকি 8 দেশ এসেছে 4 মহাদেশের বাছাই পর্ব থেকে। 87 দেশ অংশ নিয়েছে, যেখানে 188 ম্যাচের মাত্র 2টি বাকি। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লেগেছে প্রায় 500 দিন। এশিয়া থেকে সর্বোচ্চ 3, ইউরোপ ও আফ্রিকা থেকে 2টি করে, আর আমেরিকা থেকে 1 দেশ। বাছাই পর্বে চমক দেখিয়েছে ইতালি। প্রথমবার আইসিসির মেগা টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে জো বার্নসের দেশ। মূল পর্বের ফরম্যাট এবারও অপরিবর্তিত। 4 গ্রুপে খেলবে 5টি করে দল, এরপর সুপার 8, সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল। ফুটবলের খবর জানাবে এবার। 1 ম্যাচ ভালো খেললে পরের 10 ম্যাচ খেলা নিশ্চিত। এমন সুযোগ এখন আর নেই বাংলাদেশ দলে, বিশেষ করে মিডফিল্ডারদের। সেই পজিশনের শেখ মুরসালিন জানালেন, হামজার অন্তর্ভুক্তিতে দলে যেমন বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা, তেমনি ফুটবলারদের আত্মবিশ্বাসও। যে শক্তিকে পুঁজি করে ঘরের মাঠে এবার ভারতকে হারাতে চান বাংলাদেশ নাম্বার 7। পরপর 2 বছর মদকাণ্ড আর পারিবারিক জীবন নিয়ে সমস্যা জর্জরিত শেখ মুরসালিন, যার প্রভাব পড়েছিল ক্যারিয়ারে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও পূর্ণ রূপে জ্বলে উঠতে পারেননি। প্রথম একাদশেও ছিলেন অনিয়মিত। তবে সেই দুঃসময় পেছনে ফেলে এসেছেন মুরসালিন। অনূর্ধ্ব 23 দলে নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় দলেও হাভিয়ের কাবরেরার আস্থায় ফিরে জায়গা করে নিয়েছেন শুরুর একাদশে। হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে পেয়েছেন গোলও। হয়তো আমার মাঝে কনফিডেন্ট মনে হয় একটু লো ছিল, বাট এখন আমি ফিল করতে পারতেছি যে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেটা ম্যাচ হয়েছে ওইখানেও আমি জিপিএস চেক করলাম, আমার সব থেকে রান আমার সব থেকে বেশি ছিল। ওইটাই আসলে কনফিডেন্টের জন্য। তো আমি চেষ্টা করব যে ধারাটা আরও অব্যাহত রাখার জন্য। শুধু মুরসালিন নয়, আদতে বদলে গেছে পুরো বাংলাদেশ দল, বিশেষ করে মিডফিল্ড। হামজা, সমিত সোমদের সাথে এখন পাল্লা দিতে হচ্ছে বাকিদের। বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে মান। তো আগে ওইরকম হয়তো কম্পিটিটিভনেসটা ওইরকম ছিল না। তো এখন হয় কি, ওই সুযোগটা নাই যে একটা ম্যাচ ভালো করলাম তার মানে হয়তো আমি 8-10 ম্যাচ খেলবো, এই সুযোগটা নাই। আমার এখন প্রত্যেক ম্যাচই ভালো খেলতে হবে, ওইরকম একটা মেন্টালিটি এখন সব প্লেয়ারদের মধ্যে। সাফ থেকেও আপনারা দেখছেন হয়তো আমরা বিল্ড আপ প্লে খেলার ট্রাই করি, বাট অনেক সময় হয়তো বা হয়তো না। বাট আমরা এখন ফুল কনফিডেন্ট হামজা ভাই আসার পর থেকে, যে নিজে থেকে বিল্ড আপ প্লেটা খুব সুন্দরভাবে করে। হংকংয়ের বিপক্ষে 2 লেগেই বাংলাদেশের খেলা সমর্থকদের মন জয় করলেও এশিয়ান কাপের মূল পর্বের স্বপ্ন শেষ। বাস্তবতা মেনে শেষটা রাঙাতে চায় লাল সবুজের দল।